আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ঈদ স্পেশাল নবাবী সেমাই বানিয়ে দেখাবো। খুব সহজভাবে করার চেষ্টা করেছি। আপনারা কিভাবে ক্রিম ছাড়া, কোনো রকম ক্রিম ছাড়া খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু খুব অল্প খরচে এই ডেজার্টটি বানাতে পারেন। তাই আমি খুব সহজভাবে করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি লাগছে, কতটা ডিলিশিয়াস হয়েছে। ট্রাস্ট মি, এটা খেতেও কিন্তু অনেক মজা। এটা কিন্তু ক্রিম যে ইউজ করা হয়নি সেটা বোঝার কিন্তু কোনো উপায় নেই। তাই অবশ্যই আমার রেসিপি ফলো করে বানাবেন। এটার জন্য আমি যে পাকিস্তানি সেমাইগুলো পাওয়া যায় ওই সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যার কাছে যেটা অ্যাভেলেবেল হবে সেটা নিয়ে, এটা অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, আপনারা যে কোনো একটি ব্র্যান্ডের নিলে হবে। এটা কিন্তু একদম ছোট ছোট করে নেবেন, ছোট ছোট করে করে হাতে ভেঙে একদম ছোট ছোট করে ফেলবেন। তারপর আমি এখানে চুলায় প্যান দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু ঘি দিয়ে ফ্রাই করতে হবে। এখানে কিন্তু তেল ইউজ করা যাবে না, তাহলে কিন্তু এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা ঘি দিয়ে ভাজার জন্য। আমি এখানে ঘি দিয়ে এটা হালকা করে ভেজে নিয়েছি। তারপর এটা আমি এখানে আমার মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আপনার চিনিটা অবশ্যই আপনারা কিন্তু এটা ব্লেন্ডার করে দিবেন, না হয় শিলপাটায় বেটে দিবেন, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। আর আপনারা যদি গোটা চিনিটা দিতে চান, চিনিটা দিতে চান, তাহলে কিন্তু এটা একটু সময় নেবে ভাজতে, যার জন্য হয়তো বা এটা অনেক সময় পুড়ে যেতে পারে, সেমাইয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। আর আপনার একটা মোটা তলানি বিশিষ্ট হাঁড়িতে কিন্তু এই সেমাইটি ভেজে নেবেন, তাহলে কিন্তু আর সেমাইটা পুড়বেও না, কালারটাও নষ্ট হবে না। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এটাও আপনারা অবশ্যই দিবেন। এখানে কিন্তু কোনো তরল দুধ অ্যাড করবে না, তাহলে যে ক্রাঞ্চিনেসটা আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমি অল্প ভাজার পর আমি অল্প তুলে নিয়েছি, আর উপরে আমি ডেকোরেশনের জন্য একটু কালারফুল করার জন্য অল্প করে ফুড কালার ইউজ করেছি, অরেঞ্জ ফুড কালার। আপনারা আপনাদের ফুড কালারটা ইউজও করতে পারেন, নাও করতে পারেন। আর আমি এটা পরিবেশনের জন্য যে একটা বাটি নিয়েছি গোল শেপের, আপনার চাইলে যে স্কোয়ার শেপের ট্রান্সপারেন্ট বাটিগুলো পাওয়া যায় ওগুলো নিতে পারেন। আর আপনাদের কাছে যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি লেয়ারিংটা করব। প্রথমে আমি এটা সেট করে নিচ্ছি। যে আমি ভাজার সময়টা উঠিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি বাটিতে, ভালোভাবে চেপে চেপে গরম অবস্থায়, হালকা একটু গরম অবস্থায় এটা সেট করে ফেলছি ভালোভাবে দিয়ে। কিন্তু এটা খুব চেপে 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 চেপে, আপনারা চাইলে আপনাদের কাছে যদি স্টিলের কোনো মগ থাকে সেটা দিয়েও চেপে করতে পারেন। আমি কিন্তু এটা হাতের সাহায্যে করছি, আপনারা চাইলে হাতের সাহায্য করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি সেট হওয়ার পর রেখে দিব। এবার আমি এখানে অল্প পরিমাণ ঠান্ডা দুধের মধ্যে 2.5 চা চামচ কর্নফ্লাওয়ার, 2.5 চা চামচ কাস্টার্ড পাউডার মিক্স করে রেখে দিব। তারপর আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় আমি একটি প্যানের মধ্যে ঘন করা 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এটা কিন্তু ঘন দুধ, আগে থেকে জাল করা ঘন দুধ। দুধটা যখন হালকা একটু বলক উঠবে তখন আমি যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে আমি এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটা আমি ঘন করে নেব। আর এখানে ফ্লেভারের জন্য আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করছি, আপনারা চাইলে দিতে পারেন, আর না থাকলে সমস্যা নেই, এটা স্কিপ করতে পারেন। এবার আমি কনডেন্স মিল্ক দিচ্ছি চিনি বদলে, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক দিলে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এবং ফ্লেভারটাও অনেক ক্রিমও হয়, খেতেও ভালো লাগে। আপনার যে ক্রিমিনেসটা ওইটা কিন্তু আপনার কনডেন্স মিল্কে আসে, তাই অবশ্যই আপনারা এটা দিবেন। এটা কিন্তু স্কিপ করবেন না, এটা দিলে কিন্তু আপনার অনেকটা পরিমাণ স্বাদটা কিন্তু চেঞ্জ হবে, যার জন্য এটা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ক্রিম ছাড়া আপনারা এভাবে যদি এই মালাইটা বানান তাহলে এটা কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না আপনি যেখানে কোনো ক্রিম অ্যাড করেন। আমার কিন্তু মালাইটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট হালকা একটু কুসুম গরম অবস্থায় আমি এই যে সেমাইয়ের লেয়ারিংটা করে রেখেছি ওটাতে আমি উপরে দিয়ে দিচ্ছি। দেখুন আমার মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আমি একদম ফুলফিলভাবে কভার করে দিব, ভালোভাবে কোনায় কোনায় ভালোভাবে সেট করে ফেলবো। এরপর আমি উপরে লেয়ারিংটা দিয়ে দিব। দেখুন এটা কিন্তু একটু ভালোভাবে দিয়ে দিবেন।
তাহলে কিন্তু আপনার সেমাইয়ের সাথে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। আর আপনার সেমাইয়ের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনার মালাইটা রেডি করে নেবেন। আপনার সেমাই যদি কম হয় কম করবেন, আর বেশি হলে বেশি করবেন, সেটা আপনাদের উপর। আর আমি এখানে কিন্তু পুরো সেমাইটা ইউজ করিনি, আমি অর্ধেকের থেকে একটু সামান্য বেশি করেছি। আর আপনারা আপনাদের মতো করে নেবেন, বেশি কম সেটা আপনাদের উপর। আমি কিন্তু আমার পরিমাণটা বলে দিয়েছি, আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু করে নেবেন। না হয় রেসিপিটা কিন্তু সেম টু সেমই থাকবে, জাস্ট পরিমাণটা আপনাদের উপর। ঈদে কিন্তু এই ডেজার্টটি অবশ্যই আপনারা বানাতে পারেন, মেহমানরা কিন্তু অনেক পছন্দ করবে। এটা অনেক অনেক মজা, খুব অল্প খরচে কিন্তু ঝটপট এই ডেজার্টটি তৈরি করা যায়। এটা যখন ফ্রিজে রাখবেন ঠান্ডা ঠান্ডা, খেতে অনেক বেশ ভালো লাগে, কিন্তু সবাই খুব পছন্দ করবে আশা করছি। আর এখানে আমি উপরে ডেকোরেশন করছি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম 2 রকম বাদাম নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। আমি কিশমিশও অ্যাড করতাম, কিশমিশটা আমি দিইনি, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন উপরে। এবার আমার দেখুন এটা সেট করা হয়ে গেছে। আমি ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো এটা সেট হওয়ার জন্য। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, আর এটা অনেকটা পরিমাণ সেট হয়ে যাবে। আমি কিন্তু এটা 3-4 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে, কিভাবে কতটা সেট হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এর লেয়ারিংটাই কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা এভাবে করে নিতে পারেন খুব ঝটপট এবং অল্প খরচে। এই ডেজার্টটা অবশ্যই আপনারা একবার হলেও বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা নিত্য নতুন রান্নার রেসিপিগুলো দেখতে পারবেন। দেখুন আমি কিন্তু এটা 3-4 ঘন্টা পর এটা ফ্রিজ থেকে এনেছি। দেখুন কতটা সেট হয়েছে, আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিব। এটা কিন্তু সেমাইটা উঠে আসছে না। আর আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার এই সেমাইটা যেহেতু একটু ক্রাঞ্চি, তাই এটা একদম ছোট ছোট করে ফেলবেন, আর ঘিয়ের মধ্যে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা কিন্তু এই সেমাইটা দিয়ে খুব সহজে এই নবাবী সেমাইটা আপনারা তৈরি করতে পারেন ক্রিম ছাড়া, ঝটপট। অবশ্যই আপনার রেসিপিটি ফলো করে ঈদের সময় বানাবেন, দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন এটা কিন্তু উঠে আসছে না, এটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। আশা করছি আপনাদের ভালো করে ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।